আজকে তৈরি করে ফেলেছি খুব সহজেই চিকেন ভেজিটেবল নুডলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। এই চিকেন ভেজিটেবল নুডলসটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। এটা দেখলে মনে হয় বানানোটা খুবই টাফ, বাট এই চিকেন ভেজিটেবল নুডলসটা বানানো কিন্তু খুবই ইজি। আর কীভাবে বানিয়েছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেরি কিসের, চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। ফার্স্টে চিকেন ভেজিটেবল নুডলস রান্না করার জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে নিয়ে নিয়েছি ফুলকপিটা আমি ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 3 পিসের মতো নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি 2 পিস গাজর। এই গাজরগুলো আর ফুলকপি কিন্তু এখন আমি ক্লিন করে ছোট টুকরো করে কেটে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। আর এই গাজর আর ফুলকপিগুলো কিন্তু আমি খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কতটুকু সাইজ করে কেটে নিয়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু ছোট করে কেটে নিয়েছি। সেমভাবে কিন্তু আমি গাজরটা খুব পাতলা করে কেটে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা করে নিয়েছি। আর সাথে নিয়েছি কিছু মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো জাস্ট কালারফুলের জন্য নিয়ে নিয়েছি। আর মটরশুঁটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, দ্যাটস ওয়াই। এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ ধুয়ে দেন গরম পানিতে সেদ্ধ করে নেব। তো এরপর যে আমি গরম পানির মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপের মতন ফুলকপি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর। এখন গাজর আর ফুলকপিটা আমি সেদ্ধ করে নেব। তো প্রায় 10 মিনিটের মতন কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাজর আর ফুলকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর যে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো গাজর আর ফুলকপি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই সবজি পানির মধ্যেই আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়ে দিয়েছি 3 প্যাকেট ম্যাগি নুডলস। এখন নুডলসটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। আর নুডলসের আগে তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটার সঙ্গে একটা নুডলস লেগে না যায়। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নুডলসটা সেদ্ধ করে নিব। নুডলসটা সেদ্ধ হতে হতে ঠিক এই পর্যায়ে আমি অন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল, আর সাথে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে চিকেনগুলো আমি ছোটো টুকরো করে কেটে দেন গোলমরিচ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম, তাই দিয়ে দিয়েছি। চিকেনগুলো আমি একটু রান্না করে নিব 1-2 মিনিটের মতন। সেই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি একটু নেড়ে নিচ্ছি। আর এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। মানে এই কাঁচামরিচ আর পেঁয়াজের সঙ্গে চিকেনটা একটু ভেজে নেব। তো এই পর্যায়ে আমি 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, স্বাদ মতন লবণ। এখন ভালোভাবে সবগুলো মশলা মিক্সড করে নেব। তো এই পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিকেন অনেকটাই রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গাজর আর ফুলকপি। এখন চিকেনের সঙ্গে গাজর আর ফুলকপিটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সবজির মধ্যে মটরশুঁটি। এখন মটরশুঁটির সঙ্গে সবগুলো সবজি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। তো মটরশুঁটি কিন্তু সবগুলো সবজির সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। এখন আমি ভালোভাবে আবার একটু সয়া সসের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিব। তো সবগুলো সবজি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই সেদ্ধ হয়ে যাওয়া সবজির মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। এখন এই মুরগির ডিমের সঙ্গে ভালোভাবে সবগুলো সবজি মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসে, আর সাথে কিন্তু খেতেও খুবই টেস্টি হয়ে থাকে। আর যেহেতু সবগুলো সবজি আমার সেদ্ধ করে রাখা, তাই রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন টমেটো সসের সঙ্গে ভালোভাবে চিকেন আর সবজিগুলো মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস। এখন নুডলসের সঙ্গে সবগুলো সবজি আর চিকেন আমি ভালোভাবে মিশিয়ে নিব। চিকেন আর সবজির সঙ্গে কিন্তু আমি নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো চিকেন আর ভেজিটেবলের সঙ্গে আমি ভালোভাবে নুডলসটা মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি এই নুডলসের উপরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। এখন এই নুডলসের মশলার সঙ্গে নুডলসগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ জাল দিয়ে নুডলসগুলো রান্না করে নিব। তো নুডলস কিন্তু রান্না হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কিন্তু প্রপারভাবে রান্না হয়ে গিয়েছে। এখন সবগুলো নুডলস একটি পাত্রে বেড়ে নিব।
এই তো তৈরি করে ফেললাম খুব অল্প উপকরণ দিয়ে দারুণ মজাদার চিকেন ভেজিটেবল নুডলস। চিকেন ভেজিটেবল নুডলসটা দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। এই চিকেন ভেজিটেবল নুডলসটা তৈরি করা কিন্তু খুবই ইজি। দেখলে মনে হয় যে রান্নাটা খুব টাফ, বাট এটা তৈরি করা কিন্তু খুব ইজি। তা আমার ভিডিও দেখে তো আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভেজিটেবল চিকেন নুডলসটার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নুডলসের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।